এই পরবর্তীতে কিডা আসো, ভিতরে আসো। স্যার আমি কি ভেতরে আসবো স্যার? হ্যাঁ, অবশ্যই ভিতরে আসেন। এ ছাত্র দেখে তো খুব ব্রিলিয়ান্ট মনে হচ্ছে। আচ্ছা, তাহলে তোমার নাম কি? স্যার আমার নাম সাকিব খান। কি ব্যাপার, তোমার নাম তো বিটকেল। স্যার আমার নাম যে বিটকেল, আপনি কিভাবে বুঝলেন? কেন, আপনি যে সিভি জমা দিয়েছেন সেই সিভিটি তো লেখা আছে আপনার নাম বিটকেল। স্যার আপনি যদি জানতেনই তাহলে আমাকে জিজ্ঞেস করার কি দরকার ছিল? আচ্ছা, আপনি কি এই চাকরির জন্য আপনাকে যোগ্য মনে করেন? স্যার আমি আমাকে যোগ্য মনে করি। এখন আপনি যদি আমাকে যোগ্য মনে করেন তাহলেই হবে। আচ্ছা, তাহলে আপনাকে কয়েকটা প্রশ্ন করা যাক। আচ্ছা, বলেন ভারত কোথায় অবস্থিত? আমার বন্ধুর নাম তো ভারত, ওই তো এখন টয়লেটে গেছে। স্যার ভারত টয়লেটে অবস্থিত। হ্যাঁ, কি এলে আবল তাবল উত্তর দিচ্ছেন? আচ্ছা, বলেন তো ঘুম পাইলে আমরা বিছনাত কি জন্য যাই? এটা তো খুব সহজ স্যার, বিষ্ণু আমাদের কাছে আসে না, এই জন্য তো আমরা বিষ্ণুর কাছে যাই। বাহ, ফাইন উত্তর তো। আচ্ছা, এবার বলেন পৃথিবীর আকার কেমন? পৃথিবীর আকার হচ্ছে স্যার গোলাকার। আচ্ছা, পৃথিবীর আকার যে গোলাকার এটা কিভাবে বুঝলেন? প্রমাণ করে দেখান তো। স্যার ফাইভের পরীক্ষাতে আসছিল পৃথিবীর আকার কেমন। স্যার আমি লিখছিলাম পৃথিবীর আকার চার কোণা, স্যার ওই উত্তরটা কাটে দিল। আবার ক্লাস 8-এর পরীক্ষায় ওই প্রশ্নই আসছিল, তখন আমি লিখছিলাম পৃথিবীর আকার তিন কোণা, তখনও স্যার আবার কাটে দিল। স্যার আবার ক্লাস 9-এর পরীক্ষার ওই প্রশ্নটাই আসছিল, তখন আমি লিখছিলাম পৃথিবীর আকার চ্যাপ্টা, ও উত্তরটাও স্যার কাটে দিল। এখন আপনিই কোন গোলাকার ছাড়া আর কিছু বাকি থাকলো? তাহলে তো পৃথিবীর আকার গোলাকারই। ওরে বাপুরে, তাহলে তো তুমি পৃথিবীর আকার নিয়ে বিশাল গবেষণা করছো। যাই হোক, আপনি একটা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেশন করেন তো। ঠিক আছে স্যার বলেন। সে পানিতে ডুব দিল কিন্তু আর উঠলো না। স্যার এটার উত্তর তো ইংরেজিতে দিতে পারবো না, আরবিতে বলি। খুব ভালো কথা তো, আপনি আরবিও পারেন, তাহলে বলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এবার বলেন কোন পাখির ডানা আছে কিন্তু উঠতে পারে না? স্যার এটা তো একটা সহজ প্রশ্ন, এটা হচ্ছে মরা পাখি। আচ্ছা, এটার উত্তর দিয়ে মরা পাখি, তা আপনি কিভাবে বুঝলেন? স্যার মরা পাখির তো পাকা আছে, উড়বে কিভাবে, মরে তো ভূত হয়ে গেছে। অসাধারণ, অসাধারণ উত্তর। আচ্ছা, এমন একটা জায়গার নাম বলেন যেটা ছেলেরা তৈরি করে কিন্তু তৈরি করার পর আর ছেলেরা যাইতে পারে না। স্যার এটার উত্তর হচ্ছে মহিলা টয়লেট। এবার শেষ প্রশ্ন, তোমাকে বাংলা থেকে একটা প্রশ্ন ধরি। এবার তাহলে তুমি বাংলাতে ফটকে বানান করো তো দেখি। স্যার এটার উত্তর তো যে কেউ বলে দিতে পারবে, ফ গেল এগিয়ে ট গেল আটকে, ফটকে। অসাধারণ, চমৎকার চমৎকার, তুমি সেই রকম ভাইবা দিছো। ঠিক আছে, তুমি বাইরে যা বসো। নেক্সট। হৃদয়ে বাংলাদেশ, চেতনায় হরিরামপুর। লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।